আমার মালিকের ধরা থেকে তো পালানো যাবে না রে যুবক। আল্লাহর কাছে তওবা করিও। জীবনে যত অপরাধ করেছো মনে মনে আল্লাহকে বলিও, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হক তাদের নেক নজর, তোমার ওলিদের দোয়া নিয়া নবীর তরিকায় চলবো। এমন তওবা যদি করার মতো করতে পারো, জীবনের গুনাহ মুহূর্তে আল্লাহ মাফ করে তওবা কবুল করবেন। যাদের অন্তর তৈরি আছে তওবা করার জন্য, মুনাফিকি যাদের অন্তরে নাই, আল্লাহর মুহাব্বত নিয়ে তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ পাক এই মাহফিল পুরা অঞ্চলের জন্য হেদায়াতের জরিয়া বানায় দেন। এ জমিনে, উজানির জমিনে যাই, আমি সেখানে ছাত্র, ওখানে মানুষের হালাত কঠিন, বুঝানোরও কায়দা নাই, বুঝারও মানুষ নেই, বিরোধিতা করার মানুষ আছে। হ্যাঁ, বড় কঠিন জিনিস। বুঝানোরও মানুষ নেই, বুঝারও মানুষ নেই। কিসের মানুষ আছে? বিরোধিতা করার মানুষ আছে। চরমনার জমিনে যাই, ভিন্ন হালাত। এই জায়গাগুলো মানুষ গড়ার জায়গা। কথা, আমরা কি মানুষ না? সবাই মানুষ, সব মানুষ এক না। বাংলাদেশের মাঠে বহু জায়গায় ওয়াজ হয়, এখানে যে মানুষগুলো বসছে এই মাঠে বসে বয়ান শুনতেছেন, সব মাহফিল আর এটা এক না। এ মাসের 19, 20, 21 ফেব্রুয়ারি চরমনায়ের মাহফিল। আল্লাহ পাক হেদায়াতের জন্য কবুল করেন। আল্লাহ ওয়ালাদের জায়গাগুলো যাবেন, সুযোগ পেলেই যাবেন, নিজের ফায়দার জন্য, উপকারের জন্য। লাভ ছাড়া ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই, লাভ আর লাভ। গেলেই না, জমিনে কদম দিলেই না। কেন চরমনায় গেলে মানুষ এত পরিবর্তন হয় কেন? উজানি গেলে পরিবর্তন হয় কেন? এখানে আসলে পরিবর্তন হয় কেন? জমিনটা মানুষের, আল্লাহর প্রিয় বান্দাদের কদম পড়তে 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 জমিনটা একটু অন্য জায়গার থেকে আলাদা হয়ে গেছে। কত আশেকদের এখানে চোখের পানি। এজন্য যাবেন, সুযোগ পেলেই যাবেন। আহলে হক সবাই আমাদের, আমরা তাদের। উজানি সুযোগ পেলে যাবেন, গেলে নিজের লাভ। আল্লাহ পাক এই দ্বীনি খেদমাত যেখানে যেখানে হয় আল্লাহ কবুল করে। এখানে আসছেন, কালকে ফজরের পরে মোনাজাত হয়ে যায়। বর্তমান হযরত তিনিও বললেন চরমনাই যাবেন 19, 20, 21 ফেব্রুয়ারি। আমিও যাব, আপনারাও যাবেন ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না? নিয়ত করলেই সওয়াব। আল্লাহ কবুল করে। আল্লাহ আমাকে তৌফিক দিলে আমিও সুযোগ পেলেই এখানে আসবো ইনশাআল্লাহ। আমার ফায়দার জন্য আমি আসবো। মানে আমার কি ফায়দা সেটা আমি বুঝি, আপনাকে কি বুঝাও? যে বগুড়ার দই খায় না তারে কেমনে বুঝাই ওই দই বড় মজা? যে কুমিল্লার রসমালাই খায় না সে কেমনে বুঝবে ওই রসমালাই খুব মজা? হ্যাঁ, একজনে আল্লাহ আল্লাহ বলতে বলতে বেকারার হয়ে যায়, আর একজনকে এরকম করে কেন? তুমি কি বুঝবা? আশেকারা
মিল্লত মজহব জুদাস আশিকারা মিল্লত মজহব খুদাস ইশকে আশক লস্তে কো চুবর ফরুক হর চেজুজ মাশুক বাকি জুমলা সুক। এই যে আমি ফার্সি কবিতা বললাম, এই কবিতার বাংলাগুলো বানায়া বানায়া রসুলপুরি সাহেব বলতেন যে ইশকের আগুন কলবে লাগায় আর সব কিছু জ্বালায় দেয়। হৃদয় থেকে বলতেন, এই জন্য মানুষের কলিজায় গিয়া ধাক্কা মারত। বয়ান তো সবাই করে, সব বয়ানে তো কান্না আসে না, বিষয় কি? আল্লাহ সবাইকে কবুল করে। তো আমি আপনাদের দোয়া নিতে আসি। আমি বড় গুনাহগার, কিন্তু ময়দানে বহু আল্লাহর বান্দা। আমি চেয়ারে বসছি, কি হয়েছে? এটা বড় কিছু না। মাটির মধ্যে যারা বসছে, এখানে বহু মকবুল গোলামা বসে আছেন। এক মিনিটে একটা ঘটনা শুনাই, খেয়াল করে শুনে। চট্টগ্রামের একটি জেলার নাম, থানার নাম পটিয়া। আল্লাহর দয়া মেহেরবানিতে পটিয়া বিশাল বড় নামি দামি মাদ্রাসা। ওখানে আমি বার্ষিক মাহফিলে যাই। ওই জামিয়ার বাণী যিনি প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল ছিলেন। কেমন ওলিয়ে কামেল? স্টেজে বয়ানের শুরুতে নাহমাদু বলা মাত্র মাঠের হাল ভিন্ন হয়ে যেত। তিনি এক কোন প্রোগ্রাম মাহফিলে সভাপতি বসে আছেন, পাশে একজন বক্তা বয়ান করতেছেন। বয়ান চলতেছে, এই পরিমাণ বয়ান, এই অবস্থা যে মাঠে মনে হয় কিয়ামতের মাঠ শুরু হয়ে গেছে। মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বক্তার বয়ান বন্ধ করে বললেন, এই বক্তা সাহেব থামেন তো। বয়ান বন্ধ করে মাইক নিজের হাতে নিয়ে নিলেন, নিয়ে বললেন, এই মাঠের শ্রোতারা, আমি আজিজুল হক তাসাউফের লাইনে, রুহানিয়াতের লাইনে যা পেয়েছি মুরব্বীদের থেকে, যেটাকে বলে খেলাফত, আমি এই বক্তাকে সে খেলাফত দিলাম। একথা বলে তিনি বসলেন। এরপর বললেন, বক্তা সাহেব এবার আপনি ফের বয়ান শুরু করেন। বক্তা বয়ান শুরু করছে ঠিক, কিন্তু আগের মতো রং আসে না, ঘাম ছুটে গেছে। দীর্ঘ টাইম পরে আবার মুফতি সাহেব হুজুর মাইক নিলেন, নিয়ে বললেন, আমি যে খেলাফত দিছিলাম তা নিয়ে নিলাম। তিনি বলতেছেন, আপনারা প্রশ্ন করবেন খেলাফত দিলাম কেন, দিলে আবার নিলাম কেন? দিছিলাম এই জন্য যে তার রুহানি পাওয়ার, কলবের হালাতের দিকে নজর করে। পরে আমি ভাবলাম, যেই বয়ানের মধ্যে রুহানিয়াত, এটা তার নিজস্ব পাওয়ার না। ময়দানে কোন আল্লাহর আশেক বসে আছে, তার কলবের ফোকাস লাগছে তার কলব। অতএব তার এটা নিজের পাওয়ার না, ময়দানের এক আল্লাহর ওলির পাওয়ার পড়ছে, বাস এই কলব চমকায় গেছে। আমার মনে আছে, বেয়াদবি ক্ষমা চাই, ছোটবেলা আমাদের দেশে টকি দেখতাম, টকি। এটা এখন অনেক নামও জানে না, নাই তো, শেষ হয়ে গেছে। টকি মানে আমাদের খালের পার বাড়ি কুয়াকাটায়,
100 হাত দূরে একটা স্টানের মধ্যে সাদা কাপড় লাগাইতো, আর এখানে একটা মেশিন বসাইতো। মেশিন বসাই এখান থেকে লাইট মারতো ওই সাদা কাপড়ের উপরে, আর ওই কাপড়ের মধ্যে ছবি দেখাইতো দেশ কেমনে স্বাধীন হয়েছে। সবাই তাকায় আছে কাপড়ের দিকে, বুঝতো না ওখানে মানুষ কথা বলতেছে, লাফাইতেছে, স্লোগান দিতেছে স্বাধীন বইলা। বাতি যখন নিবাইছি গিয়া দেখলাম ওখানে কি, এটা শুধু কাপড়, সাদা কাপড়। তাহলে এখানে মানুষ কই যে লাফাইল, এরা কই? এখানে কিছু নেই, সব কারবার এখান থেকে ফোকাস ওখানে গেছে। এখান থেকে ফোকাস ওই কাপড়ে লেগেছে। আল্লাহ পাকের কুদরতের ফোকাস লেগেছে রহমতের নবীর উপরে। রহমতের নবীর ফোকাস লেগে গেছে ওমরের কলিজায়। লাগামাত্র সে ওমর তরবারি নিয়ে নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং আমার জমিনে কিছু আমার প্রিয় বান্দা আছে, তাদের বন্ধু হয়ে থাকো। রহমতের নবী বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি নিজেকে বিনয়ী হইয়া ছোট বানায় চলবে, তার মর্যাদা আল্লাহ আরো বাড়ায় দিবেন, উঁচু করবেন। যেই মানুষটা নিজেকে ছোট বানায় চলবে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু বানায় দিবেন। मिटा दो अपना हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে বান্দা যে বড় হয়েছে, বড়দের নজর না লাগা পর্যন্ত কোনো ছোট বড় হতে পারে নাই। বড় ডাক্তার লেখাপড়া করে হয় নাই, বড় এক ডাক্তারের নজর পাইয়া হয়ে গেছে। দামি ইঞ্জিনিয়ার লেখাপড়া করে দামি হতে পারে নাই, একজন দামি ইঞ্জিনিয়ারের নজর লাগছে তো দামি হয়ে গেছে। সহজ কথা, পেশ নাই। দামি একজন রাজমিস্ত্রি ও ইটার সিমেন্ট দ্বারা হয় নাই, দামি একজন রাজমিস্ত্রির সোহবত লাগছে, নজর লাগছে তো দামি মিস্ত্রি হয়ে গেছে। দুনিয়ার লাইনে সব যদি দামি হওয়ার ক্ষেত্রে দামিদের নজর নিতে হয়, আখিরাতের লাইনে যদি বান্দা তুমি দামি হতে চাও, আখিরাতের লাইনে যারা দামি তাদেরও নজর লাগবে, না হয় দামি হওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলেন, আমাকে ভয় কর, নিজের ছোট বানাইয়া চলো, মর্যাদা দেখবা দিন দিন বেড়ে যাবে। প্রশ্ন হলো, আল্লাহ মানুষ যখন বানাইছেন, বানাবার আগেই তো আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া তারপরে মানুষ বানাইছেন। মানুষ বানাইয়া শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই, বরং
মানুষকে আল্লাহ বানাবার আগেই মর্যাদা দিয়া বানাইছেন। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত নূরের সৃষ্টি ফেরেশতারা আল্লাহর তসবিহ পড়ে গুণগান করে। 1 সেকেন্ডের জন্য গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। এরপরেও নূরের তৈরি ফেরেশতারা দামি না। আল্লাহ এমন এক জাতিরে দামি ঘোষণা দিয়া বানাইছেন, যেই দামি মানুষগুলো কেমন স্বভাবের, বলে চাইলেই গুনাহ করে ফেলবে, চাইলেই চোখের গুনাহ, মনে চাইলে সে হাতের দ্বারা গুনাহ করবে, জবানের দ্বারা গুনাহ করবে। এমন মানুষটারে কেন আল্লাহ সর্বোৎকৃষ্ট সম্মান দিয়েছেন? কারণ হলো ফেরেশতারা গুনাহ চিনেই না, করবে দূরের কথা। আর মানুষ এমন এক জাতি, ওরা গুনার মজা কেমন তাও বুঝে, গুনাহ করার পরে সাজা কেমন তাও বুঝে। কোন মানুষ যদি গুনাহের সাজার ভয় অন্তরে জমা করে গুনাহটা ছেড়ে দেয়, সাজার ভয় গুনার মজা বাদ দিয়ে দেয়, আল্লাহ বলেন তখন ওই মানুষের মর্যাদা নূরের তৈরি ফেরেশতার থেকেও বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, গুনাহ করার মজাও বুঝে, সাজাও বুঝে। ফেরেশতারা একটাও বুঝে না। পশুরা গুনার মজা বুঝে, সাজা বুঝে না, এজন্য পশু দামি না। মানুষ কেন দামি? সে গুনার মজাও বুঝে, সাজাও বুঝে। সাজার ভয় যদি গুনার মজা ছেড়ে দেয়, আল্লাহ তার মর্যাদা ফেরেশতার উপরে দিবেন সমান না। আবার কেউ যদি গুনার মজা বুঝিয়া সাজাকে তোয়াক্কা না করে গুনাহ করে, আল্লাহ তাও বলেন ওটা আর মানুষ থাকবে না, ওটা পশুর থেকেও খারাপ হয়ে যাবে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষগুলো জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদেরকে কলব দান করেছি, ভাবার জন্য, ফিকির করার জন্য সে ভাবে না। আমি আল্লাহ চক্ষু দিলাম দেখার জন্য, দেখে না। কান দিলাম শোনার জন্য, শুনে না। না দেখে কি চোখে পট্টি লাগাইছে? কয় না। যা দেখতে বলছি দেখে না। আমি বলছি এই চোখ দিয়া মা দেখবি সওয়াব, বাবা দেখবি সওয়াব। এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা সওয়াব, এই চক্ষু দিয়া আল্লাহর ওলি দেখবা সওয়াব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে আসছেন সফরে। উলামায়ে কেরামদের কাফেলা থানভীর বয়ান শুনলেন, বয়ান শুনে কাঁদলেন। এক পর্যায়ে কাছে গিয়া প্রশ্ন করলেন, হযরত একটু প্রশ্ন হলো, হাদিসে পাকে নবী বলেছেন সন্তান যখন মা বাবার দিকে মোহব্বতের নজরে তাকায় হজের সওয়াব পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। হ্যাঁ, হাদিসে আছে তো।
তা আমাদের প্রশ্ন হলো, মায়ের দিকে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পাই, বাবার দিকে তাকাইলে বাইতুল্লাহ পাই, বাইতুল্লাহর সওয়াব, কিন্তু আল্লাহর ওলিদের দিকে তাকাইলে কি পাবো? হাকিমুল উম্মত, উম্মতের কলবের ডাক্তার হাকিমুল উম্মত বলেন, সন্তান মা বাবার দিকে তাকায়, বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব পায়। তবে শুনো, যারা আল্লাহর ওলিদের দিকে তাকাবে এরা শুধু বাইতুল্লাহ পাবে না, বরং এরা বাইতুল্লাহর মালিকের পেয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে কি পায়? বাইতুল্লাহর মালিকের পেয়ে যায়। মা বাবার দিয়ে তাকাইলে বাইতুল্লাহ পায়, বাইতুল্লাহর জিয়ারত পায়। আল্লাহ ওয়ালাদের দিয়ে তাকাইলে বাইতুল্লাহর মালিকের পায়। কে কয়? কে জবাব দিল? থানবী রহমাতুল্লাহ আলাই। এবার কয় আলেমরা যখন জিগাইছে, এরা আবার মনে মনে খুঁজবে দলিল কই। সাধারণ মানুষের বললে ফেলাইছি, কয় মাইনা নিলাম। আলেমরে বলার পরও মনে মনে খুঁজে দলিল। এবার কয় দলিল শুনে নাও। রহমতের নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান আউলিয়া? আউলিয়া কারে কয়? রহমতের নবী জবাব দিলেন, ইজা রুউ যুকিরাল্লাহ। আউলিয়া কারা জানুনি? তাদের চেহারার দিকে যখন তাকাইবা তখন আল্লাহরে স্মরণ হবে। আল্লাহ ওয়ালাদের দিকে তাকাইলে আল্লাহর মুহাব্বত অন্তরে আসবে। আল্লাহর মুহাব্বত যখন অন্তরে আসবে তখন বান্দার জবানের মধ্যে আল্লাহর জিকিরের আওয়াজ চালু হয়ে যাবে। বাংলাদেশের মধ্যে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ, আসেনি? ওই জেলার ভেতরে একটা থানার নাম আছে টুঙ্গিপাড়া, আসেনি? ওই টুঙ্গিপাড়ার মধ্যে একজন ওলিয়ে কামেল, জগৎ বিখ্যাত ওলি শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাই। নাম শুনছেন না? সবাই তাকে সদর সাহেব বলতেছেন, মুজাহিদে আজম। এত বড় একজন ওলিয়ে কামেল। একদিকে তিনি পাকিস্তান পিরিয়ডে কলকাতা আলিয়া থেকে ইংলিশের উপরে অনার্স করা, আবার ওদিকে ঢাকার লালবাগ মাদ্রাসা, বড়কাটানা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা তার হাতের ছোঁয়া লাগানো হওয়া। এই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই এত বড় একজন আল্লাহর প্রিয় গোলাম। তিনি এক বয়ান লেখছেন কিতাবের মধ্যে। বয়ান লিখতে গিয়া কোরআনের একটা আয়াত নিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনেরা, আমি শামসুল হক তরজমা করতেছি। আল্লাহ যেন কেমন বলতেছেন, এ আমার পাগলেরা। আল্লাহ কয় মুমিনেরা, আমি শামসুল হক বলি, আল্লাহ এর মধ্য দিয়ে বুঝাইতেছেন, হায় আমার পাগলেরা। আরে যারা একটু জিকির করে, আল্লাহ বিল্লাহ করে, এর তো সবাই পাগলই করে। কি কয়? যে কয় হেও পাগল, যারে কয় হেও পাগল। ফরিদপুরি শামসুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষই পাগল।
এমন একটা মানুষ নাই যে পাগল না, সব পাগল। কেমন পাগল? কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ সম্মানের পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ সৌন্দর্যের পাগল। আর একদল মানুষ, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না। এই মানুষগুলো একমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। পাগলের কাম পাগলামি, পাগলের কাম কি? পাগলামি।